নমস্কার, আমি পাপাই পাল, একজন ম্যাথামেটিক্স টিচার। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক কিভাবে কষতে হয় সেটা আলোচনা করব। প্রথমেই একটা অঙ্ক আমাদের এখানে আছে, তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে কি বলা আছে। বলা আছে y ইকুয়ালস টু যদি e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স হয়, তাহলে প্রমাণ করতে হবে যে d2y dx2 মাইনাস 2 ইন্টু dy dx প্লাস 2y ইকুয়ালস টু 0। তো আমাদের যেটা প্রথমে দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখছি। কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা আমাদের প্রথমে দেওয়া আছে। আমরা কি করব, আমরা এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখবো, যদি এটা পরে কোথাও কাজে লাগে সেই জন্য এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার আমরা কি করব, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন হবে, বাঁ দিকে দেখো শুধু ওয়াই আছে, ওয়াইয়ের যখন এক্সের রেসপেক্টে করব ডিফারেন্সিয়েশন, কি পাওয়া যাবে, ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে। আর ডান দিকে আছে ডিডিএক্স অফ e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। এবার আমাদেরকে একটু ধীরে সুস্থে ডান দিকটা করতে হবে। তো এর পরের লাইনটা কি হবে, এর পরের লাইনটা আমরা লিখছি, কি আছে, ডিওয়াই ডিএক্স সমান, ডিওয়াই ডিএক্স সমান, দেখি এই যে e⁻x তার সঙ্গে গুণ আছে সাইন এক্স প্লাস কস এক্স, অর্থাৎ e⁻xকে যদি আমরা একটা ফাংশন ইউ বলে ধরি আর সাইন এক্স প্লাস কস এক্সটাকে যদি আমরা ভি বলে ধরি, তাহলে এটা ইউ ইন্টু ভি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার ভি। তাহলে ইউ ইন্টু ভি যদি কোনো ফাংশন থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন আমরা কি করি, তাহলে তার ডিফারেন্সিয়েশন আমরা করি প্রথমে আমরা সাইন এক্স প্লাস কস এক্স যেটা, অর্থাৎ ভি যেটাকে বলছি, সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি, দিয়ে ডেরিভেটিভটা করি আমরা ইউ এর, অর্থাৎ e⁻x এর ডেরিভেটিভ করবো আমরা। প্রথমে সাইন এক্স প্লাস কস এক্সটা কনস্ট্যান্ট থাকলো, ডিডিএক্স অফ কার হবে, e⁻x যুক্ত, এবার কি হবে, এবার e⁻xটা কনস্ট্যান্ট থাকলো, এবার ডেরিভেটিভ হবে ওই সাইন এক্স প্লাস কস এক্সের, ঠিক আছে। বেশ, তো দেখি ডেরিভেটিভ করে কি পাওয়া যায়। তো সাইন এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ আমরা করব। তাহলে বাঁ দিকে আমাদের ডিওয়াই ডিএক্স আছে ইকুয়ালস টু, দেখো এই যে ডিডিএক্স অফ e⁻x করবে, তোমরা জানো e⁻x এর ডিফারেন্সিয়েশন করলে e⁻xই হয়, সেই e⁻xটা তাহলে আমরা সামনে লিখছি, তাহলে ওটা e⁻x ইন্টু পড়ে আছে কত, সাইন এক্স প্লাস কস এক্স, বেশ ওটা লেখা হলো, যুক্ত e⁻x ইন্টু, এবার ডিডিএক্স করবো কার, সাইন এক্স প্লাস কস এক্সের। দেখো সাইন এক্সের ডেরিভেটিভ করলে কি পাও, সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স পাও, আবার কস এক্সের ডেরিভেটিভ করলে কি পাও, মাইনাস সাইন এক্স পাও। তাহলে সাইন এক্স প্লাস কস এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, আমরা কি পেয়েছি, কস এক্স মাইনাস সাইন এক্স। এরপর আমরা কি করব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এই যে দেখো এই যে e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এই জিনিসটা আমরা 1 নম্বর বলে নাম দিয়ে রেখেছি। এটা কি আসলে, এটা হচ্ছে আমার ওয়াই, দেখো e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, সেটা কি, সেটা আসলে ওয়াই যেটা আমাদের দেওয়া ছিল। তাহলে এখানে e⁻x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, সেই জায়গায় আমরা ওয়াই বসাবো, ঠিক আছে। তাহলে ওটা হবে আমার ওয়াই যুক্ত e⁻x ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, এটা আমরা বসিয়ে রাখলাম। এটাকে আমরা 2 নম্বর বলে রাখছি, এটাও আমাদের পরে কোথাও কাজে লাগতে পারে, ঠিক আছে। আর এখানে বলে রাখি যে ইউজিং 1 নম্বরটা ব্যবহার করে এটা পাওয়া গেছে, ঠিক আছে। আর এই যে যেটা পেলাম আমরা সেটাকে আমরা 2 নম্বর বলে রেখেছি। এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এগেন, আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো এক্সের রেসপেক্টে। তাহলে কি পাবো, তাহলে দেখো এবার বাঁ দিকে কি আছে, ডিওয়াই ডিএক্স আছে, তার যদি আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, তাহলে এই ডিওয়াই ডিএক্সের যদি এক্সের রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন করছি, ধরো কি পাবো আমরা, d2y dx2, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা হয় সেটা পেলাম। এবার ডান দিকে দেখো, ডান দিকে দুটো জিনিস আছে, একটা ওয়াই আছে আর এই একটা জিনিস আছে, তাহলে প্রথমে ওয়াইয়ের ডেরিভেটিভ করছি, কত পাবো, ডিওয়াই ডিএক্স পাবো, এক্সের রেসপেক্টে যেহেতু করা হচ্ছে, এই ওয়াইটার করলাম, যুক্ত, এবার কার করবো, এবার এইটা ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ ডিডিএক্স অফ e⁻x ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, এই জিনিসটা ডিফারেন্সিয়েশন হবে এবার, ঠিক আছে। কি পাবো দেখি, এটা ডিফারেন্সিয়েশন করলে দেখো আমরা পাই d2y dx2, বাঁ দিকে যেমন আছে রইল d2y dx2 ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, বেশ এটাতেও আমি কোনো আপত্তি করছি না। এবার তারপরে যেটা আছে প্লাস দিলাম ডিডিএক্স অফ, দেখো এখানেও সেই ইউ ইন্টু ভি, e⁻xকে ইউ ভাবো আর কস এক্স মাইনাস সাইন এক্সটাকে ভি ভাবো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা কস এক্স মাইনাস সাইন এক্সটাকে যেটা ভি হিসেবে ভাবছি সেটাকে আমরা ধ্রুবক রাখবো, কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করবো কার, ডিডিএক্স অফ e⁻x
অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর প্রথমে ডেরিভেটিভ হবে, তারপরে কি করব আমরা, তারপর আমরা যুক্ত দিলাম। এবার কি, এবার ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা ধ্রুবক রাখবো, ডেরিভেটিভ হবে কার, এবার ডেরিভেটিভ হবে ভি এর, অর্থাৎ কার, কস এক্স মাইনাস সাইন এক্স এর, এটা ডেরিভেটিভ হবে এবার। ঠিক আছে, কি পাচ্ছি সেটা এবার খেয়াল করব। এবার আমরা পাচ্ছি বাঁ দিকে আছে ডি টু বাই ডি এক্স টু ইকুয়ালস টু ডান দিকে কত ডি বাই ডি এক্স হয়েছে যুক্ত। এবার খেয়াল করো এই যে ই টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছ, তার যদি ডেরিভেটিভ করা হয় ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, সেই ই টু দি পাওয়ার এক্সটা এখন কস এক্স মাইনাস সাইন এক্সের সঙ্গে গুণ হবে, তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, এটা আমরা পাবো, লিখলাম যুক্ত। এবার দেখো এখানে আছে ই টু দি পাওয়ার এক্স, ভালো, কার ডেরিভেটিভ করবো, কস এক্স মাইনাস সাইন এক্সের, কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, এটা আমরা জানি। এবার মাঝে মাইনাস আছে দিলাম, এবার সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পেলাম, মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স। ঠিক আছে, এবার নেক্সট ধাপ, এই যে ডি টু বাই ডি এক্স টুটা এসেছে আমার, সেটা সমান আমি কি পাবো, ডি বাই ডি এক্স। এবার একটু মন দিয়ে দেখতে হবে কীরকম না, এই যে দেখো এই পোর্শনটা, এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, এটা আমরা আগে একবার পেয়েছি, ওই যে 2 নম্বর বলে নাম দিয়ে রেখেছিলাম, এই যে 2 নম্বর বলে নাম দিয়ে রেখেছিলাম, লক্ষ্য করো এইটা, এই 2 নম্বরে দেখো ডি বাই ডি এক্স সমান ছিল ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স। এবার এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্সটা যদি শুধু বের করতে চায়, তাহলে ওয়াইটাকে আমাকে এই বাঁ দিকে নিয়ে আসতে হবে। এবার এই ওয়াইটা যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে ওটা হয়ে যাবে ডি বাই ডি এক্স মাইনাস ওয়াই, সেটা কার ভ্যালু হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্সের জায়গায় আমরা লিখবো ডি বাই ডি এক্স মাইনাস ওয়াই, সেটা আমরা 2 নম্বর থেকে পাচ্ছি, সেটা এখানে আমরা বসাবো। এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, তার জায়গায় আমরা বসছে তাহলে ডি বাই ডি এক্স মাইনাস ওয়াই, এটা আমরা ভ্যালুটা পুট করলাম। ঠিক আছে, এবার এই দুটো থেকে দেখো এখানেও একটা মাইনাস সাইন এক্স, এখানে একটা মাইনাস কস এক্স আছে, আমি কি করবো, দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা কমন নিয়ে নিলে ওটা বাইরে চলে আসবে, তাহলে পড়ে থাকবে কত, সাইন এক্স প্লাস কস এক্স পড়ে থাকবে, সেটা আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, কমন দিয়ে দেখো ডি টু বাই ডি এক্স টু, ডি টু বাই ডি এক্স টু সমান, এখানে একটা ডিওয়াই ডিএক্স, এখানে একটা ডিওয়াই ডিএক্স, তাহলে দুটো ডিওয়াই ডিএক্স পাচ্ছি, তাহলে এটা হলো 2 ডিওয়াই ডিএক্স। বেশ, তারপরে কি আছে, প্লাস ইন্টু মাইনাস, অর্থাৎ ওটা মাইনাস ওয়াই হবে। আচ্ছা, মাইনাস এই যে দেখছো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা কি জিনিস, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণটা, লক্ষ্য করো এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা কি ছিল, এটা ছিল ওয়াই এর ভ্যালু, তাহলে ওর জায়গায় আমরা কি বসাতে পারবো, এখন ওটার জায়গায় আমরা বসাতে পারবো ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স এর জায়গায় আমার বসলো ওয়াই, তাহলে আমরা পাবো কত, দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডি টু বাই ডি এক্স টু, বাঁ দিকে আছে ভালো, ডি টু বাই ডি এক্স টু সমান 2 ইন্টু ডি বাই ডি এক্স, এটা প্রথমে পেলাম, তারপরে কি পাচ্ছি মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে মাইনাস 2y, তাই তো। এবার কি করব, এই যে 2 ডিভাই ডিএক্স মাইনাস 2y, এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে আমরা পাবো কত, ডি টু বাই ডিএক্স টু, ডি টু বাই ডিএক্স টু মাইনাস 2 ডিভাই ডিএক্স প্লাস 2y ইকুয়ালস টু 0। দেখো এইটাই আমাদের প্রথমেই প্রমাণ করতে দেওয়া ছিল, যে ডি টু বাই ডিএক্স টু মাইনাস 2 ডিভাই ডিএক্স প্লাস 2y ইকুয়ালস টু 0 দেখাতে হবে। দেখো এখানে ছিল, প্রমাণ করো যে, এই যে প্রমাণ করো যে ডি টু বাই ডিএক্স টু মাইনাস 2 ডিভাই ডিএক্স প্লাস 2y ইকুয়ালস টু 0। এবার আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পারো দেওয়া আছে কি, y সমান যদি লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু বাই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হবে আমার 2। তো এটা আমি কি করে দেখাবো, অনেকটা আগেরটার মতোই হবে, শুধু এখানে ফাংশনটা আলাদা দেওয়া আছে। ঠিক আছে, তো সেটা আমরা একটু দেখছি কীরকম না, আমার এখানে দেওয়া আছে যে y সমান log of x plus root over x square plus 1 whole to the power 2, এইটা আছে আমার। তো আমার প্রথম কাজ হবে এটাকে নাম্বারিং করা, এটাকে আমি নাম্বারিং করলাম 1 বলছি এটাকে। ঠিক আছে, তো এটাকে যদি 1 বলা হয়, প্রথম কাজ কি, প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, উভয় পক্ষেই করছি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে, ওয়াই এর যদি করা হয় আমরা পাবো কত, ডি বাই ডিএক্স পাবো সমান, এবার ডান দিকে কি, ডান দিকে আছে ডিডিএক্স অফ এই গোটাটার স্কোয়ার, তাহলে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 তার আবার হোল স্কোয়ার, এর ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের। তো এই ডিফারেন্সিয়েশন কি, কোনো কিছুর স্কোয়ার থাকলে আমরা কি করি একটু খেয়াল করতে হবে, আমরা কি পাচ্ছি, বাঁ দিকে আছে ডি বাই ডিএক্স লিখলাম,
এবার দেখো কোনো কিছু স্কোয়ার থাকলে আমরা কি করি, দুইটাকে সামনে নিয়ে আসি, দুইটা প্রথমে সামনে আসে, এবার ওর পাওয়ার থেকে এক কমিয়ে দিই, অর্থাৎ দুই বিযুক্ত এক করলে ওটা এক পাওয়ার হয়ে যাবে, তাহলে ওটা যাবে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটার পাওয়ার এখন কি, এখন আর 2 নয়, এটা 2 মাইনাস 1 হয়ে গেছে, অর্থাৎ 1 হয়ে যাবে। ঠিক আছে, তো পাওয়ারে 2 থাকার জন্য যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। এবার আবার আমরা চেন রুল অ্যাপ্লাই করছি, ভেতরের লগটার ডিফারেন্সিয়েশন হবে এবার লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এই লগটার এবার ডিফারেন্সিয়েশন আমরা করবো ডিডিএক্স অফ দিস। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে আমার একটু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে একটা জিনিস করবো, কীরকম দেখো, এই যে 2 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, তার মানে কত, এটা 1 দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ারে 1, সে তো আর লেখার দরকার পড়ে না, তাহলে এটা হবে কত, 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এরকম দেখতে হবে এটা, ইন্টু এবার ডিডিএক্স অফ লগ বলেছে। লগ বললে কি করা হয়, লগারিদমের ডিফারেন্সিয়েশন আমরা শিখেছি কি না, যা লগারিদম নিই সেটা নিচে চলে যায়, মানে যদি লগ অফ এক্স থাকতো শুধু, তাহলে শুধু 1/x হয়ে যেত, কিন্তু এখানে তো লগ অফ এক্স নেই, শুধু কি আছে, এক্সের জায়গায় এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ওটা হয়ে যাবে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা লগারিদমের জন্য আমরা পেলাম। ঠিক আছে, এবার লগের কাজ হয়ে গেছে, এবার লগের ফাংশনটা কার ছিল, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে আবার আমার চেন রুল অ্যাপ্লাই হবে, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আমাকে করতে হবে। ঠিক আছে, লগের কাজ হলো, বেশ, তাহলে এখান থেকে আমরা পাবো ডিভাই ডিএক্স সমান, কি পাচ্ছি, ডিভাই ডিএক্স সমান 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা ওপরে আছে বাই, নিচে এটা আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা নিচে রয়েছে, ইন্টু এবার দেখো এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ প্রথমে এক্স এর ডেরিভেটিভ হবে, তারপর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ হবে। তো এক্স এর ডেরিভেটিভ কি হয়, এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1 হয়ে থাকে যুক্ত, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কি হবে, রুট ওভার মানে কি, রুট ওভার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে আছে হাফ। ঠিক আছে, তাহলে হাফটা চলে আসবে সামনে, এবার এক্স স্কোয়ার প্লাস 1 এর হাফ পাওয়ার থেকে 1 বিয়োগ দেবো, তাহলে সেটা মাইনাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ মানে হচ্ছে নিচে রুট, অর্থাৎ ওটা হয়ে যাবে 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 নিচে। এবার এখানে আমার আরেকটা জিনিস বাকি আছে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, এই ডিফারেন্সিয়েশনটা এখনো বাকি রয়ে গেছে। ঠিক আছে, মানে রুট থাকার জন্য যেটা করা দরকার সেটা আমরা করলাম, এবার যার রুট আছে এক্স স্কোয়ার প্লাস 1 তার এবার ডিফারেন্সিয়েশনটা হবে, এটা শুধুমাত্র চেন রুল অ্যাপ্লাই হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ। তাহলে এখান থেকে আমরা পাবো ডিভাই ডিএক্স সমান 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, নিচে আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এবার এখানটা ক্যালকুলেশনটা দেখছি, এটা হবে কত, 1 প্লাস, দেখো এখানে আছে 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করতে যাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে, এক্স স্কোয়ারের জন্য 2x, আর 1 এর ডেরিভেটিভ তো 0, সেটা লিখছি না, তাহলে এই জিনিসটা পেলাম। এবার এখানে নিচে 2 আর ওপরে 2 আমরা ক্যান্সেলেশন করতে পারি। আচ্ছা, ক্যান্সেলেশন করলে কি হয়, পরের ধাপে দেখছি সেটা, ডিভাই ডিএক্স সমান কি পাবো আমরা, 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, নিচে আছে কত, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এবার এখানে আমাদের লসাগু করবো, কীরকম না, এই যে 1 এর সঙ্গে আমার যোগ হচ্ছে কত, না এই যে এক্স এর সঙ্গে 1 গুণ হবে, মানে উপরে এক্স আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে 1 এর সঙ্গে যোগ হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে লসাগু হলো কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমার লসাগু। উপরে কত পাবো, 1 এর সঙ্গে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 গুণ হলে ওটা এক্স স্কোয়ার প্লাস 1 এর তার রুট দেবে যুক্ত, আর উপরে এখানে এক্স আছে সেটা আমরা পেলাম যুক্ত এক্স। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, এই যে ওপরের জিনিসটা দেখছো, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 যুক্ত এক্স, এটার সঙ্গে এখানে এই যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, দুটো জিনিসই তো একই জিনিস, একটা উপরে আছে একটা নিচে আছে, আমরা ক্যান্সেলেশন করতে পারি। তাহলে এখানে আমরা পেলাম কত, এখানে আমরা পেলাম ডিভাই ডিএক্স সমান 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, নিচে কত, নিচে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এই ধাপটা পাওয়ার পর এবার আমরা কি করব, এবার আমরা উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে কি পাবো না, বাঁ দিকে যেটা শুধু ডিভাই ডিএক্স আছে সেটা হয়ে যাবে আমার ডিভাই ডিএক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, দিলাম হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে কত, 2 এর স্কোয়ার করলে ওটা 4, আর এই যে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আছে
সেটার যদি আমরা স্কোয়ার করি তাহলে ওটা হোল স্কোয়ার হয়ে গেল, ডিভাইডেড বাই নিচে কত আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সেটা আর রুটটা থাকবে না স্কোয়ার করার ফলে, তাহলে ওটা থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এই যে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার রয়েছে, সেটা আসলে কি? সেটা হচ্ছে আমার কিন্তু ওয়াই। দেখো প্রথমেই যেটা দিয়েছে 1 নম্বরে আমরা বলে রেখেছি ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো সেই অনুযায়ী এই যে উপরে যেটা আছে সেটা আসলে তাহলে আমার ওয়াই আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে আমার 4y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এবার আমার পরের ধাপে এই যে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেটা আছে সেটা আমি এই ক্রস মাল্টিপ্লিকেশন করে বাঁ দিকে উপরে গুণ করে দেবো, মানে ওটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। এইটা হলো সমান ডান দিকে কত রইল 4y। ঠিক আছে, এবার আমার কাজ হবে এই যে জিনিসটা পেলাম এটাকে আমি উভয় পক্ষে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো আবার, তাহলে লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এগেন, মানে আরেকবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে এক্স এর রেসপেক্টে। কী পাবো দেখি না, এক্স এর রেসপেক্টে যখন করব লক্ষ্য করে দেখো আমার বাঁ দিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, তাহলে এখানে ইউ ইন্টু ভি আছে। প্রথমে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি ফিক্স রাখলাম ফিক্স, তাহলে আমার কার ডিফারেন্সিয়েশন করতে হবে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। কোনো জিনিসের হোল স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হয়, প্রথমে দুইটা চলে আসে সামনে দিয়ে ওর পাওয়ার থেকে এক কমে যায়, যে ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার ছিল সেই 2 থেকে 1 কমে গেলে সেটা পাওয়ারটা 1 হয়ে গেল ইনটু এবার স্কোয়ারের কাজ হয়ে যাওয়ার পর ডিওয়াই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর রেসপেক্টে। ডিওয়াই ডিএক্স এর যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয় কি পাবো আমরা পাবো d2y dx2। ঠিক আছে, সমান এবার ডান দিকটায় আসি, সরি এখনও ডান দিকে গেলে হবে না, এটা তো শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ফিক্স রেখে এটা ডেরিভেটিভ করেছি। এবার যুক্ত, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ করবো, তখন ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ারটা ফিক্স থাকবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ কী হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x যুক্ত ওয়ানের ডেরিভেটিভ 0, তো সেই জন্য আর লিখছি না, তার সঙ্গে তখন ফিক্স থাকবে কে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ারটা ফিক্স থাকবে ইকুয়ালস টু ডান দিকে দেখো ওটা আছে 4 ইন্টু ওয়াই, 4টা কনস্ট্যান্ট, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কী হবে ডিওয়াই ডিএক্স হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, গোটা লাইনটাকে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোকেই আমরা 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার সঙ্গে একটা 2 ডিওয়াই ডিএক্স গুণ আছে, তো ওটা ভাগ হয়ে গেলে ওটা থাকবে না। এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা লিখতেই পারি 1 প্লাস এক্স স্কোয়ার, ঘুরিয়ে লিখলাম। এবার 2 ডিওয়াই ডিএক্সটা ভাগ করে দিয়েছি বলে পড়ে আছে কোনটা d2y dx2টা, লিখলাম d2y dx2। ঠিক আছে, যুক্ত এখানে আমরা 2 ভাগ করেছি আর ডিওয়াই ডিএক্স স্কোয়ার আছে তার মধ্যে একটা ভাগ করে দিয়েছি 2 ডিওয়াই ডিএক্স ভাগ করেছি, তাহলে এক্সটা থাকবে 2টা কেটে যাওয়ার ফলে, আর ডিওয়াই ডিএক্স স্কোয়ারের জায়গায় একটা ডিওয়াই ডিএক্স কেটে গেছে বলে একটা ডিওয়াই ডিএক্স থাকবে, হলো সমান। আর এখানে 4 থেকে 2 ভাগ করেছি বলে 2, আর ডিওয়াই ডিএক্সটা তো ভাগ হয়ে গেছে, তাহলে আর কিছু থাকবে না, তাহলে আমরা পেয়ে গেলাম যেটা চেয়েছিল আমাদের কি না 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হবে আমার 2। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। খেয়াল করো এই যে y সমান যদি লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয় তাহলে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2, তাহলে আমাদের যেটা প্রমাণ করার ছিল হয়েছে। এবার আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা দেখো আছে y সমান যদি সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে আমাদের দেখাতে হবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 মাইনাস 3x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস y ইকুয়ালস টু 0। তো এটা আমরা কিভাবে দেখাবো দেখো, ওটা অনেকটা আগেরটার মতোই হবে, শুধু এখানেও ফাংশনটুকু আলাদা দেওয়া আছে। কীরকম না ফাংশনটা আছে y সমান সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে ফাংশনটা আমার। তো এখানে আমরা কি করব, প্রথম কাজ এটাকে 1 নম্বর নাম দিলাম, দিয়ে কি করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, প্রথমে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। কীরকম হবে না প্রথমে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন যদি এক্স এর রেসপেক্টে করা হয় কী পাবো আমরা ডিওয়াই ডিএক্স পাবো সমান। এবার ডান দিকে আসছি, ডান দিকে কি আছে সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা ইউ বাই ভি মেথডে আমার ডিফারেন্সিয়েশন হবে না, প্রথমে নিচেরটা অর্থাৎ ভিটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যেটা সেটা উপরে এসে ফিক্সড হবে, ডেরিভেটিভ হবে কার ডেরিভেটিভ হবে আমার সাইন ইনভার্স এক্সের। ঠিক আছে পেলাম, আচ্ছা এবার মাঝে মাইনাস দিলাম, এবার সাইন ইনভার্স এক্সটা আমার ফিক্সড হবে, ডিফারেন্সিয়েশন হবে কার এবার ডিফারেন্সিয়েশন হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের, এটা ডিফারেন্সিয়েশন হবে। গোটাটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার দিয়ে, অর্থাৎ রুটটা তখন উঠে যাবে, তখন তাহলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে। তাহলে এটার পরের ধাপটা আমরা করছি এখানে, তাহলে
আমরা পেলাম বাঁ দিকে ডিওয়াই ডিএক্স আছে ভালো সমান এবার প্রথমে আছে কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সেটা লেখা হলো ইন্টু এবার দেখো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে বলেছে এক্স এর রেসপেক্টে এটা আমরা জানি কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে থাকে আচ্ছা মাইনাস দিলাম এবার আছে কত সাইন ইনভার্স এক্স আছে ইন্টু গুণ করছি কত দিয়ে গুণ করছি যে ডিডিএক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এই রুট মানে কি রুট মানে টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হাফটা চলে আসবে সামনে মানে 1/2 সামনে চলে এলো এবার ওই হাফ থেকে পাওয়ারের হাফ থেকে 1 বিয়োগ করবো তাহলে মাইনাস হাফ হয় তাহলে মাইনাস হাফ মানে নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পেলাম ইন্টু এবার 1 মাইনাস এক্স স্কোয়ারের আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে যাবো 1 এর জন্য তো 0 দেবে আর মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x পাবো ঠিক আছে গোটাটাকে আবার ভাগ হবে কত দিয়ে ভাগ হবে না ওই যে নিচে ছিল নিচে কত ছিল নিচে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার তো সেটা 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে একটু লাইনটা ওরিয়েন্টেশনটা ঠিকঠাক হলো না কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো লাইনটা কেমন না রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন ইনভার্স এক্স ইন্টু 1 বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 0 মাইনাস 2x তো এই লাইনটাকে এখানে আমরা ছোট করে নিচ্ছি দেখো এখানে উপরে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে দুটো ক্যান্সেলেশন হতে পারে আচ্ছা আবার দেখো এখানে নিচে 2 আছে এখানে উপরে 2 আছে 2 ক্যান্সেলেশন হতে পারে আবার দেখো এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে দুটো গুণ করে আমরা প্লাস বানিয়ে নিতে পারি তাহলে এর পরের ধাপটায় আমরা লিখতে পারবো ডিভাই ডিএক্স সমান প্রথমে উপরে এটা পেলাম কত এটা জাস্ট 1 আছে বেশ এবার আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে দিলাম প্লাস এবার ওটা হচ্ছে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই নিচে কত আছে নিচে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাকে ভাগ করতে হবে কত দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এটাকে আরও একটু সিম্পলিফাই আমরা করে নিচ্ছি এটা হচ্ছে 1 প্লাস এক্সটা আছে ঠিক আছে এবার এই যে সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু আমার ওয়াই দেখো 1 নম্বরে আমার বলা আছে এই যে 1 নম্বরে কি বলা আছে না ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই যে আমরা পেয়েছি সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওর জায়গায় আমরা ওয়াই বসিয়ে নিতে পারি তাহলে বসিয়ে নিলাম তাহলে ওটা হলো 1 প্লাস এক্স ইন্টু ওয়াই আর নিচে কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কার সঙ্গে সমান এটা ডিভাই ডিএক্স এর সঙ্গে সমান এবার ডিভাই ডিএক্স এর সঙ্গে যদি এটা সমান হয় নিচের 1 মাইনাস এক্স স্কোয়ারটা এবার আমি ডিভাই ডিএক্স এর সঙ্গে গুণ করতে পারি তাহলে এর পরের ধাপে আমরা কি পাবো এই পরের ধাপে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিভাই ডিএক্স সমান কত হবে ডান দিকে আছে 1 প্লাস এক্স ওয়াই ঠিক আছে এবার আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স অ্যাগেন এক্স এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন হচ্ছে কি পাবো দেখি প্রথমে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে ওটাকে প্রথমে ফিক্স রাখলাম ডিফারেন্সিয়েশন কার করবো ডিভাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি পাবো d2y dx2 পাবো লিখলাম যুক্ত এবার ডিভাই ডিএক্সকে ফিক্স রাখবো কার ডিফারেন্সিয়েশন হবে 1 মাইনাস এক্স স্কোয়ারের ভাবো 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয় 1 এর জন্য 0 মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x তাহলে ওটা হবে 0 মাইনাস 2x ইন্টু তখন ডিভাই ডিএক্সটা ফিক্স আছে লিখলাম সমান এবার ডান দিকে এসো 1 প্লাস এক্স ওয়াই আছে 1 এর ডেরিভেটিভ তো 0 হয় প্লাস এক্স ইন্টু ওয়াই ডিফারেন্সিয়েশন করবো প্রথমে এক্স ফিক্স রাখলাম ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত হবে ডিভাই ডিএক্স যুক্ত এবার আমরা ওয়াইটাকে ফিক্স রাখলাম এক্স এর ডিফারেন্সিয়েশন করছি এক্স এর রেসপেক্টে সেটা কত দেবে 1 দেবে আচ্ছা তাহলে এর পরের ধাপে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 আচ্ছা এবার কত হবে মাইনাস 2x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 2x ইন্টু ডিওয়াই ডিএক্স আচ্ছা লিখলাম ইকুয়ালস টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এই জিনিসটা হলো এবার আমার কাজ কি এবার এই এক্স ডিওয়াই ডিএক্স আর প্লাস ওয়াইটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো তাহলে আমরা পাবো কত 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 মাইনাস এখানে আছে 2x ডিওয়াই ডিএক্স ভালো আচ্ছা এবার এই দুটোকে এইদিকে নিয়ে আসবো বললাম তাহলে এই যে এক্স ডিওয়াই ডিএক্স আছে সেটা এইদিকে এলে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স হবে আর এদিকে যেটা প্লাস ওয়াই আছে সেটা এইদিকে এলে মাইনাস ওয়াই হবে ইকুয়ালস টু আমরা 0 পেলাম তাহলে আমরা পাচ্ছি কত 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 এবার দেখো এখানে মাইনাস 2x ডিওয়াই ডিএক্স আছে এখানে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স আছে তাহলে 2x আর একটা এক্স মিলে এটা মাইনাস 3x ডিওয়াই ডিএক্স হলো আচ্ছা মাইনাস ওয়াই আছে ইকুয়ালস টু 0 দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাকে প্রমাণ হয়ে গেছে কি প্রমাণ করতে দিয়েছিল যে ওয়াই সমান যদি সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 মাইনাস 3x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হবে দেখো সেম জিনিস চলে এসছে আমার এখানে কি না 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 মাইনাস 3x ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এইভাবে আমরা এটা কষবো এখন আমরা যে অঙ্কটা কষবো দেখো দেওয়া আছে y ইকুয়ালস টু যদি 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x হয় তাহলে দেখাতে হবে যে y2 মাইনাস 5y1 প্লাস 6y ইকুয়ালস টু 0 আচ্ছা এখানে আগে বলে রাখি যে এই যে y2 আর y1 আমরা লিখেছি y1 মানে কি y1 মানে হচ্ছে প্রথম ক্রমের অন্তর্কলজতা অর্থাৎ dy dx আর y2 মানে কি y2 মানে হচ্ছে d2y dx2টা ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে কিন্তু তো যাই হোক আমাকে দিয়েছে কি আমাকে দেওয়া আছে y সমান 3 ইন্টু
ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x, এইটা আমাদের দেওয়া আছে। তো প্রথমে এইটা আমি আগে যে তিনটে অঙ্ক যেভাবে করলাম সেটা থেকে একটু আলাদাভাবে করবো। এখানে প্রথমে আমি y1 y2 আর y2 দেওয়াই রয়েছে, এই তিনটে জিনিস বের করে নেবো এখান থেকে। তারপরে এটার বাম পক্ষে বসিয়ে ডান পক্ষটা শূন্য আনবো, যেগুলো আগেরটাতে করছিলাম না, আগেরটাতে ডিরেক্ট ক্যালকুলেশন করছিলাম, কিন্তু এটাতে একটু আলাদা করবো। কীরকম না, প্রথমে লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে। ওয়াইয়ের যদি ডিফারেন্সিয়েশন হয় এক্সের রেসপেক্টে কত পাবো আমরা, y1 পাবো, অর্থাৎ dydx এটাকে বলি। আচ্ছা 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x আছে, 3 তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার 2x এর যখন ডিফারেন্সিয়েশন করবো ই টু দি পাওয়ার 2xই পাবো, আবার 2x এর যখন ডিফারেন্সিয়েশন করবো তাহলে একটা 2 পাবো, তাহলে এটা হবে 3 ইন্টু 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে। এটাকে আবার 32 ভেবো না, 3 ইন্টু 2 আছে, প্লাস 2 আছে সামনে কনস্ট্যান্ট দিলাম। এবার ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 3xই হয়, আবার 3x এর ডিফারেন্সিয়েশন 3 হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে y1 সমান আমার হলো 3 দুগুণে 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 3 দুগুণে 6 ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে। এবার এগুলোকে আমরা নামকরণ করছি। y এর যে ভ্যালুটা দেওয়া ছিল সেটাকে 1 নম্বর বললাম, y1 এর যে ভ্যালুটা আমরা বের করলাম সেটাকে আমরা 2 নম্বর বলছি। এবার এই 2 নম্বরটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এগেন, এক্সের রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। এক্সের রেসপেক্টে যখন আরেকবার ডিফারেন্সিয়েশন করবো y1 এর, যখন y1 মানে কত dy/dx, তার যখন আরেকবার ডিফারেন্সিয়েশন হবে তখন সেটা হবে d2/dx2, যেটাকে আমরা কি বলে থাকি, y2 বলে থাকি। তো y2 বললাম এখানে সমান। এবার এইদিকে ডিফারেন্সিয়েশনটা দেখো, 6 হচ্ছে কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 2xই হয়, আর 2x এর ডিফারেন্সিয়েশন একটা 2 পাই আমরা, ঠিক আছে। প্লাস আবার এখানে 6 আছে কনস্ট্যান্ট লিখলাম, ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 3xই হয়, এবার 3x এর ডিফারেন্সিয়েশন করে এখানে একটা 3 পাই আমরা। তাহলে এখান থেকে আমরা পাবো যে y2 ইকুয়ালস টু 6 দুগুণে 12 ইন্টু ই টু দি পাওয়ার 2x, আর এখানে কত পাবো 6 3 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x। এটা হলো আমার 3 নম্বর। তাহলে 1 2 3 তিনটে ভ্যালুই আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটার বাম পক্ষটা আমরা লিখছি, এই যে এইটা হচ্ছে আমার বাম পক্ষ, কত y2 মাইনাস 5y1 প্লাস 6y, সেটা কি দেখাতে হবে 0, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমি বাম পক্ষ থেকে শুরু করছি। তাহলে বাম পক্ষটা কি, বাম পক্ষটা হচ্ছে আমার বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যা বলবে, তো বাম পক্ষ সমান হচ্ছে আমার y2 মাইনাস 5y1 প্লাস 6y, এটা হচ্ছে আমার বাম পক্ষ। এবার সেই বাম পক্ষে আমি ভ্যালুগুলো পুট করছি। প্রথমে y2 ভ্যালু আমরা কত পেয়েছি, y2 ভ্যালু আমরা এই যে 2 নম্বর সমীকরণে পেয়েছি, কত 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x, এটা হচ্ছে y2 ভ্যালু, সেটা আমরা প্রথমে বসালাম। মাইনাস 5 ইন্টু y1 আছে, দেখো y1 এর ভ্যালু আমরা কোথায় বের করেছি, y1 এর ভ্যালু আমরা 2 নম্বরে বের করেছি, কত 6 ইন্টু ই টু দি পাওয়ার 2x আছে, 6 ইন্টু ই টু দি পাওয়ার 2x আছে, প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 3x আছে, এটা হচ্ছে আমার y1 এর ভ্যালু, ঠিক আছে। প্লাস 6 ইন্টু y কত, y এর ভ্যালু হচ্ছে এই যে প্রথমেই আমার দেওয়া ছিল 1 নম্বরে, কত 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x, 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x, সেটা আমরা বসিয়ে নিলাম। এবার আমরা একটু গুণটুন করছি, তাহলে এটা কত পাবো, প্রথমে আছে আমার 12 ই টু দি পাওয়ার 2x, তারপরে আছে 18 ই টু দি পাওয়ার 3x, তারপরে আছে 5 ইন্টু 6 মানে মাইনাস 30 ই টু দি পাওয়ার 2x, তারপর আছে 5 ইন্টু 6 তাহলে মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x। এবার আছে কত প্লাস 6 ইন্টু 3 18 ই টু দি পাওয়ার 2x, তারপর আছে 6 ইন্টু 2 মানে 12 ই টু দি পাওয়ার 3x। এবার দেখো ই টু দি পাওয়ার 2x কোথায় কোথায় আছে, এখানে একটা আছে ই টু দি পাওয়ার 2x, এখানে একটা আছে, আর এখানে একটা আছে, কি আছে এখানে আছে 12টা, এখানে আছে মাইনাস 30টা, তাহলে 12 আর মাইনাস 30 তাহলে মাইনাস 18 আর এখানে প্লাস 18, তাহলে মিলিয়ে কটা ই টু দি পাওয়ার 2x পেলে, 0টা, 0 ইন্টু ই টু দি পাওয়ার 2x যুক্ত। আবার দেখো ই টু দি পাওয়ার 3x কোথায় কোথায়, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে 18টা ই টু দি পাওয়ার 3x, তার সঙ্গে এখানে মাইনাস 30টা, 18 আর মাইনাস 30 হিসাব করলে হয় মাইনাস 12, মাইনাস 12 সঙ্গে প্লাস 12 হিসাব করলে আবার 0 ইন্টু ই টু দি পাওয়ার 3xও পাওয়া গেল, তাহলে 0খানা ই টু দি পাওয়ার 2x আর 0খানা ই টু দি পাওয়ার 3x দুটো মিলিয়ে 0 পেলাম, যেটা হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষে আমাকে শূন্যই এনে দেখাতে হতো, প্রুভড বলে লিখে রাখছি, ঠিক আছে। তার মানে এইভাবেও আমরা ওই আগের অঙ্কগুলো কষতে পারি, যদিও আগের অঙ্কগুলো এইভাবে কষতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আর এটা এইভাবে করতেই সুবিধা হবে, সেটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্কগুলো আরও দেখো, এইভাবে আরও প্রচুর অঙ্ক করার চেষ্টা করো বই দেখে দেখে, ঠিক আছে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে বা করতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।